হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি লুক ক্রিয়েট করেছি ফর দিস ফেস্টিভ সিজন। তো চলো কিভাবে আমি এই লুকটা অ্যাচিভ করেছি সেটা দেখি। প্রথমেই বলে রাখি আজকে আমার আওয়াজ একটুখানি তোমাদের নিষ্প্রাণ টাইপের লাগতে পারে, মানে বেজান টাইপ, কারণ শরীর খুবই খারাপ। আই হোপ তোমরা এইটুকু অ্যাডজাস্ট করেই নেবে। তো চলো এবার মেকআপে যাওয়া যাক। তো প্রথমেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি টোনারের জন্য আমি নিয়েছিলাম ALPS গুডনেসের টোনারটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যাওয়ার পর দেন আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। পন্ডস সুপার লাইট ময়শ্চারাইজার আমি ইউজ করেছি, যেহেতু উইন্টার সিজন স্কিনকে হাইড্রেট রাখা কিন্তু ভীষণভাবে দরকার, খুবই যত্ন করে আগে স্কিন কেয়ারটা করবে। ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে আমি মুখে এখানে লাগিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি লিপসটা ময়শ্চারাইজ করে নেব, আর তার জন্য আমি ইউজ করেছি মামা আর্থের একটা লিপ বাম। গরমকালে পর্যন্ত আমার ঠোঁট এরকম ড্রাই থাকে, তাহলে শীতকালে কি অবস্থা তোমরা বুঝতেই পারছো। যাই হোক, এবার আমি অ্যাপ্লাই করে নেব প্রাইমার, আর এখানে আমি নিয়েছি নাইকা প্রেপার প্রাইমার কিন্তু মনে করে অবশ্যই অ্যাপ্লাই করো। আর হ্যাঁ, পুরো মুখে প্রাইমার অ্যাপ্লাই করার কিন্তু কোনো প্রয়োজন নেই। যে জায়গাগুলোতে তোমার ওপেন পোর্স আছে, লাইক নাকের দুপাশে, নাকের ওপরে, চিন এরিয়াতে খুব ভালোভাবে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট ওয়েট করবে, দেন নেক্সট প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে, যাতে প্রত্যেকটা প্রোডাক্ট তোমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যায়, খুব ভালোভাবে সেট হয়ে যায়। ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়েছি মামা আর্থ গ্লো সিরাম ফাউন্ডেশন অ্যান্ড সুগারের ফাউন্ডেশন দুটো খুব ভালোভাবে মিক্স করে আমি আমার শেডটা ক্রিয়েট করে নিয়েছি। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, নেক এরিয়াতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলবে না। ফাউন্ডেশনটা স্কিনের মধ্যে একটুখানি সেট হয়ে যাক, ততক্ষণে আমি আমার আইব্রোটা এখানে ড্র করে নিচ্ছি। আর আজকে আইব্রোটা ড্র করছি আমি যে আই প্যালেট থেকে আই মেকআপ করবো, ওই সেম আই প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আইব্রোটা আমি ড্র করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেল আমি আমার আইব্রো প্লাকিং করিনি, সেই কারণে আইব্রোটা ড্র করতেও এখানে একটুখানি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আইব্রোটা প্রথমে ড্র করে নিয়েছি, দেন আমি কনসিলার দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিই, যাতে করে আইব্রোটা দেখতে একটুখানি শার্প আর ডিফাইন লাগে। ফেসটা হালকা করে একটু ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি, তার জন্য এনওয়েভের একটা স্টিক আমি এখানে ইউজ করেছি। যে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করেছিলাম, ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়েই আমি কন্ট্রোলটাও ব্লেন্ড করে নিচ্ছি। ব্লাশের জন্য আমি নিয়েছি সুইস বিউটি চিকিট আপ ব্লাশ স্টিক, আর এটা শেড নাম্বার আমার মনে নেই, তবে প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলস আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। ব্লাশটা এভাবে লাগিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। ভীষণই ক্রিমি টেক্সচার এই ব্লাশটার, তো তোমার কোনো রকম বিউটি ব্লেন্ডার বা ব্রাশেরও প্রয়োজন পড়বে না, হাত দিয়েই এইভাবে তুমি সিমলেসলি ব্লেন্ড করে নিতে পারবে। অ্যাপ্লাই করে নিচ্ছি আমি হাইলাইটিং কনসিলার, আর ভীষণই কম অ্যামাউন্টের আমি এখানে কনসিলার নিয়েছি, কারণ ভীষণ হাইলাইটিং এফেক্ট আমার চাইও না। আমি চেষ্টা করেছি যতটা মিনিমাল রাখার মেকআপটা, তো ওই সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি কনসিলারটাও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ফেসটা আমি সেট করে নিচ্ছি সুগার পপের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। আমি অ্যাকচুয়ালি অয়েলি স্কিনের, বাট যেহেতু শীতকাল পড়ে গেছে, স্কিনের মধ্যেও একটা রুক্ষ ভাব এসে গেছে, সেই কারণে আমি এখানে লুজ পাউডারটা অ্যাপ্লাই করছি না, এতে করে ফেসটা আরও বেশি রাফ টাইপ দেখতে লাগবে। সো যাই হোক, খুব ভালো করে পাউডারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর অ্যাপ্লাই করে নিচ্ছি আমি পাউডার ব্লাশ। আর পাউডার ব্লাশের জন্য আমি নিয়েছি মেকআপ রেভলিউশনের একটা ব্লাশ, ভীষণই সুন্দর একটা নিউড পিঙ্ক শেড, এটা আমার ভীষণই পছন্দের একটা ব্লাশ। তো আমি আমার গালে, নাকে অ্যান্ড চিন এরিয়াতেও খুব ভালোভাবে ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখানে আমার মোটামুটি বেস মেকআপ কমপ্লিট। ফেসটা আমি সেট করে নিচ্ছি সুইস বিউটি মেকআপ ফিক্সার দিয়ে। এবার আই মেকআপের পালা। তার আগে আমি আই বেসটা খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। ওই সেম কনসিলারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার আইলিডে, দেন খুব ভালো করে কনসিলারটা ব্লেন্ড করে নেব, আর তারপর কনসিলারটা আমি সেট করে নিচ্ছি কম্প্যাক্ট পাউডার দিয়ে। আজকের আই মেকআপটা আমি করব এই মার্স আর্টিস্ট আর্সেনাল আইশ্যাডো প্যালেটটা দিয়ে। ভীষণই সিম্পল আর সোবার একটা আই লুক আমি ক্রিয়েট করেছি। প্রথমে দেখো একটা পিঙ্ক শেড আমি নিয়ে নিয়েছি একটা ফ্লাফি ব্রাশের মধ্যে, সেটা আমি আমার আইলিডে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। দেখো, আমি কিন্তু একবারে অনেকটা প্রোডাক্ট নিইনি, অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আমি কালারের ইন্টেন্সিটিটা ধীরে ধীরে বাড়িয়েছি। তো আই মেকআপে এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে, একবারে অনেকটা প্রোডাক্ট ইউজ করবে না।
সো আজকে কিন্তু আমি আইলিডেই একটাই কালার অ্যাপ্লাই করেছি, আর কোনো রকম কালার অ্যাপ্লাই করিনি। দেন একটা লাইনার এফেক্ট আনার জন্য একটা অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে ডার্ক ব্রাউন শেড নিয়ে সেটাকে আমি আমার আপার ল্যাশ লাইন বরাবর এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা ছোট কিউটিপের সাহায্যে আমি এই শেডটাকে হালকা হালকা করে একটুখানি স্মাজ করে নেব। অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল। ওয়াটার লাইনের সাথে সাথে আমি আমার টাইট লাইনেও কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা আমি স্মাজ করে নিচ্ছি কিউটিপের মধ্যে একটা ব্লু শেড নিয়ে। অ্যাকচুয়ালি আমার আউটফিটে মানে আমার শাড়িতে আজকে পিঙ্ক আর ব্লুরই একটা কম্বিনেশন আছে, তো সেটা মাথায় রেখে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজলটা হালকা করে একটা ব্লু শেড দিয়ে স্মাজ করে নিই। আইলিডে আমি একটা পিচ অর পিঙ্ক টোনের একটা শিমার শেড খুব ভালোভাবে দেখো লিডের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট মিড লিডে আমি হালকা হালকা করে একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই শেডটা আমি অ্যাপ্লাই করেছি। এবার আমি অ্যাপ্লাই করে নেব মাস্কারা। আমি অলওয়েজই মাস্কারা পরতে ভুলে যাই, তো এখন করে এটা আমি মাথাতেই রাখি যখনই মেকআপ করতে বসি, যে মাস্কারাটা কিন্তু আমাকে অ্যাট লাস্ট পরতে হবে, কারণ আমি অলরেডি ফলস ল্যাশেস ইউজ করি না, তো মাস্কারাও যদি না পরি আই লুকটা একদমই ফুটে ওঠে না। আর মাস্কারার জন্য আমি আজকে ইউজ করেছি সুইস বিউটি প্রিসিশন মাস্কারা। তো চলো এবার লিপস্টিকটা পরে নেওয়া যাক। তো তার আগে আমি লিপটা খুব ভালোভাবে ডিফাইন করে নিচ্ছি একটা মার্সেল লিপ লাইনার দিয়ে। আর লিপস্টিকের জন্য আমি আজকে ইউজ করেছি ল্যাকমির একটা লিকুইড লিপস্টিক। আর আজকে মাস্কারাটা মনে করে পরে নিয়েছি ঠিকই, বাট ফেস হাইলাইট করতে ভুলে গেছি। মানে কিছু না কিছু একটা ব্লান্ডার না করলে আমার হয় না। তো যাই হোক, আজকে আমি হাইলাইটের জন্য নিয়েছি মার্সের এই 6 কালার হাইলাইটার প্যালেট। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে জাস্ট একটা ওয়াও প্রোডাক্ট এটা। তো যাই হোক, মোটামুটি আমি আমার ফেসের যে হাই পয়েন্টসগুলো আছে সেগুলোকে হালকা হালকা করে হাইলাইট করে নিয়েছি। আর বাস এইটুকুই, আমার মেকআপ মোটামুটি এখানে কমপ্লিট। তোমরা আমাকে অবশ্যই জানিও আজকের এই লুকটা স্পেশালি তোমাদের কেমন লেগেছে। আমি চেষ্টা করেছি একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল লুক রাখার। কমেন্টে জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশানটা অন রেখো যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য একটা লুক নিয়ে। টিল দেন টাটা।